আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার বেলাল হোসেন, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো লিউকোডার্মা বা সেতি রোগ। এই সেতি রোগ কি ধারা আপনি অতি দ্রুত ভালো করতে পারবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তার আগে অনুরোধ, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে রাখবেন যাতে সবার আগে আপনার হাতে নোটিফিকেশন চলে যায়। এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা নিয়মিতভাবে দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেতি রোগ একটি মারাত্মক আপনার রোগ, যেটা নিজের সৌন্দর্যকে একেবারে ধ্বংস করে দেয়। নিজের জীবনের যে একটা ধারাবাহিকতা আছে, জীবনের যে চলার পথ আছে, চলার পথটাকে ধ্বংস করে দেয়। তারপরও আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকর যে আমাদেরকে প্রতিবন্ধী বানায় নাই। তারপরও এটা দেখতে খুবই খারাপ লাগে, কেমন সাদা হয়ে যায়, সাদাশে হয়ে যায়, তামাটে হয়ে যায়, এটা খুবই খারাপ লাগে। কিন্তু এ থেকে আবার পরিত্রাণের জন্য আল্লাহ তাআলা আমার জন্য যে ব্যবস্থা রেখেছেন সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। হয়তো এটা দ্বারা আপনারা অনেকেই আবার বলবেন যে এটা আবার মোদী সরকারের ব্যবস্থা গ্রহণ করতেছে। না, এটা যেটা প্রমাণিত সেটা তো আপনি গ্রহণ করতে হবে, যেটা সত্য সেটা গ্রহণ করতে হবে। এটা দ্বারা আপনি কখনোই বিভ্রান্তিত হবেন না। এই কারণে যে পৃথিবীতে যত ওষুধপত্র আপনার আবিষ্কার হয়েছে বা তৈরি করা হয়েছে সবই আপনার নেগেটিভ পর্যায়ে হয়েছে। সব পচিয়ে গড়িয়ে কিভাবে তৈরি করেছে সেটা আমরা শুধু জানি, যারা ডাক্তার তারাই জানেন। এই কারণে আমরা যখন দিব তখন আপনারা আবার এটাকে অন্য দিকে নেবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। তাহলে কিভাবে আপনার সেটি রোগকে আপনার দূর করতে পারবেন, কিভাবে ব্যবহার করতে পারবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। শিমলের মূল এবং আফাং গাছের যে আফাং এর বীজ আছে, আফাং আফাং গাছ তো চিনেন, যে ওই যে আপনার টান দিলে যে আপনার শরীরে লেগে যায়, এই আফাং গাছ আপনারা যদি না পান তাহলে এই গুগলে সার্চ দেবেন যে আফাং গাছ কি। এই আফাং গাছ আর এইগুলি আপনি ওই বনাজি দোকানে গেলেই পাবেন আফাং গাছ কি। এবং শিমুলের মূল, মূল যে শেকড়, এই মূলটা, এই মূল এবং এই বীজটি সম পরিমাণ নিতে হবে। সম পরিমাণ নিয়ে এটাকে সুন্দর করে বাটবেন, বেটে সুন্দর করে এটাকে ফিনিশ করবেন একেবারে। যেটা আপনার মরিচ বলেন বা আবার আপনার এই যে হলুদ বলেন, হলুদ বেটে যে আমাদের রান্না করে, এইভাবে সুন্দর করে এটাকে বাটতে হবে। তারপরে আপনার গোমূত্রের সাথে এটা মিলাইতে হবে, বা গোমূত্র দিয়ে এটা বাটতে পারেন। বেটে এটা ধবল রোগী বা সেতি রোগী বা লিউকোডার্মা যেটা বলেন, এই ডার্মা যেখানে হয়েছে, সেতি রোগটি যেখানে হওয়া শুরু করেছে সেখান থেকে শুরু করবে। আর যদি পুরা হয়ে থাকে, পুরা শরীরে মাখতে পারেন, পুরা মুখমণ্ডলে মাখতে পারেন। এটা মেখে এভাবে যদি ব্যবহার করতে থাকেন কিছুদিন, ইনশাল্লাহ, কিছুদিন বলতে কমপক্ষে 21 দিন 30 দিন এর নিচে আপনি ব্যবহার করলে, আর এর আগে যদি ভালো হয়ে যায় তো বন্ধ করে দেবেন। যে কোনো জিনিস ভালো হয়ে গেলেই এটা বন্ধ করে দেওয়া দরকার, কারণ না হলে আবার হিতে বিপরীত আবার ফিরে চলে আসতে পারে আপনার যেই রোগের জন্য ব্যবহার করেন সেই রোগটা। খালি এটা না, যে কোনো রোগ যখন ভালো হয়ে যাবে তখন ওই খাবারটাকে, সেই ওষুধটাকে বন্ধ করে দেওয়া দরকার। কারণ যদি বন্ধ না করেন তাহলে আপনার রোগ আবার বেড়ে যেতে পারে। এই কারণে বলছি যে 21 দিন, কমপক্ষে 21 দিন আপনি ব্যবহার করুন। ইনশাআল্লাহ আপনার সেটি রোগ থেকে, ধবল রোগ থেকে, লিউকোডার্মা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। আজকে এই পর্যন্তই, এখানেই বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ করছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে রাখবেন। এবং আপনাদের জন্য রইল আমার দোয়া, এবং আপনাদের কাছে আমি দোয়া কামনা করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।